দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে আমাদের দেশে প্রেক্ষাপটে এটা এখন মোটেই শোভনীয় না। আমাদের যেই সংবিধান, সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক। স্ত্রী থেকে অনুমতি নেওয়ার বিষয়টা যেভাবে ছিল সেভাবেই রয়েছে। বাংলাদেশে দ্বিতীয় বিয়ে করতে আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। আসলে কি এমন একটি রায় দেওয়া হয়েছে? চলুন আইনজীবীরা কি বলেন তাদের কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই বিষয়টি আইনজীবীরা কি বলেন এবং আদেশে কি রয়েছে, চলুন তাদের কাছ থেকেই জেনে আসি। দেখুন, স্ত্রীর অনুমতির প্রয়োজন হবে বিধায় কিন্তু ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, মানে কাউন্সিলে যেতে হচ্ছে। সেইখান থেকে যেহেতু অনুমতিটা নিতে হবে স্বামীকে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে, পক্ষান্তরে এটা কিন্তু স্ত্রী থেকেই অনুমতি নেওয়ার মতোই হয়। অতএব স্ত্রী থেকে অনুমতি নেওয়ার বিষয়টা যেভাবে ছিল সেভাবেই রয়েছে। বরঞ্চ এই রিটে যে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই বিধানটা রাখা হবে কি হবে না, সেক্ষেত্রে আমরা জানি সেটা অলরেডি রুলটা ডিসচার্জ করা হয়েছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু অ্যাপিলেট ডিভিশনে বিষয়টা এখন চলে গেছে, মাননীয় অ্যাপিলেট ডিভিশন কর্তৃক যে সিদ্ধান্ত আসবে, আমরা আশা করি সেই রায়টা হওয়ার পর এই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি এবং অননুমতির বিষয়টি আরও বেশি খোলাসা হয়ে যাবে, আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়ে একজন আইনজীবী রিট করেছিল 2021 সালের ডিসেম্বর মাসে। সেটা হচ্ছে সালিসি কাউন্সিলের পূর্বানুমতি ব্যতীত একজন ব্যক্তি দ্বিতীয় বিয়ে বা বহু বিবাহ করতে পারবে কিনা। এখানে মূলত রিটকারী আইনজীবী চ্যালেঞ্জ করেছিল যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের একটি ধারা 6 ধারা নিয়ে উনি রিটটা চ্যালেঞ্জ করেছিলেন যে এখানে কি কোনো নারীর অধিকার বা কোনো পুরুষের অধিকার খর্ব করে কিনা। এক্ষেত্রে একটা রুলও হয়েছিল। পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ, দ্বৈত বেঞ্চ, সেটা রিটটা খারিজ করে দিয়েছে এবং রিটার আদেশ হয়েছে যে না, সম অধিকার নিশ্চিত একটা পুরুষ যখন একটা সেকেন্ড ম্যারেজ করবে বা বহু বিবাহ করবে, সেক্ষেত্রে সালিশ পরিষদের চেয়ারম্যানের কর্তৃক পূর্বানুমতি লাগবে এবং একটা ফর্ম ফিল আপ করতে হবে। নির্ধারিত ফি দিয়ে চেয়ারম্যানের কাছে উনি ওই ব্যক্তি আবেদন করবে এবং সেই আবেদনে অবশ্যই একটা কলামে প্রথম স্ত্রীর অনুমতি সহ, এবং সেখানে প্রথম স্ত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং হাজব্যান্ডের তরফ থেকেও একজন প্রতিনিধি থাকবে। এভাবেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে স্ত্রীর অনুমতি সহ। এখানে স্ত্রীর অনুমতি ছাড়া যেই কথাটা সবাই প্রচার করছে গণমাধ্যমে, এটা হচ্ছে একদম ভুল। যে শুধুমাত্র একটা সারবত্তাহীনভাবে সবাই বলে যাচ্ছে অনুমতি লাগবে না, অবশ্যই লাগবে। এই অনেকগুলো এই পুরাতন আইনগুলো আমাদের যে সংবিধান আছে, আমাদের যেই সংবিধান, সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ সাংঘর্ষিক এই ক্ষেত্রে একটা পুরুষ যদি 40 বছর বয়স হয়, তার বর্তমান স্ত্রীর বয়স যদি 35 বছর বয়স হয়, তাহলে তারা দুজনের সাবালক, দুজনের ভালো মন্দ বোঝার অধিকার রাখে। তাদেরকে আমাদের সংবিধান মোতাবেক মেনে চলতে হবে। এখন কেউ যদি বিয়ে করতে চায়, তার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। সে যদি বলতে চায় আমি তোমার সাথে আর পথ চলবো না, তার স্বাধীনতা আছে। আমি কেউ এই স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারি না। ধর্মীয় আবরণ থেকে যে সমস্ত আইনগুলো সৃষ্টি হয়েছে আমাদের দেশে, সেই আইনগুলো অনেক ক্ষেত্রে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি একজন আইনজীবী হিসাবে আমি মনে করি আইনের সমাধান সবাই পাবে। স্ত্রীও যদি বিয়ে করতে চায়, স্বামীর অনুমতি কেন লাগবে? নো নিড। স্বাধীন দেশ, স্বাধীন মতামত, সেও বিয়ে করতে পারবে। আবার যদি স্বামী যদি বিয়ে করতে চায়, স্বাধীন মতামত, স্বাধীন দেশ, সেও বিয়ে করতে পারবে। এখানে অন্য কোনো কিছু বাধা হবে এটা আমি সমর্থন করি না। আমাদের ধর্মে আছে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। কোন ক্ষেত্রে সেটা প্রযোজ্য সেটা দেখতে হবে। একটা পুরুষ মানুষ যখন তার সামর্থ্য থাকবে এবং যখন সে তার ইনকাম ভালো থাকবে, যেমন প্রত্যেকটা নারীকে যে কটা বিয়ে করবে প্রত্যেকটা নারীকে যেন সে সমানভাবে রাখতে পারে, সেরকম ব্যবস্থা হলে সে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করতে পারে। কিন্তু আমাদের দেশে কি সে অবস্থা আছে? আমার এই ব্যাপারে কিছু বলার নাই। যেহেতু এটা অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন হবে, বিচার হবে, ওইখানে বিচার যেভাবে সমাধান হবে সেটাই হবে। যাই হোক, এই দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে আমাদের দেশে প্রেক্ষাপটে এটা এখন মোটেই শোভনীয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আমরা ক্যাপশনে একটা বিষয় দেখে থাকি, বা কোনো সময় প্লে কার্ড টাইপের ডিজিটাল মাধ্যমে অনেক নিউজ
পেয়ে থাকি, সেই সকল নিউজের কিন্তু বিস্তারিত লেখা থাকে কমেন্টের লিঙ্কে। তো অনেক সময় আমরা দেখি যারা পাঠক রয়েছে তারা কিন্তু লিঙ্কে যে বিস্তারিত নিউজটা অনেক সময় পড়ি না, সেক্ষেত্রে অনেক সময় আমাদের ইনফরমেশনটা ইনফরমেশনে রূপান্তরিত হয়। সেই জায়গা থেকে আমি মনে করি আমরা সবাই যদি একটু সচেতন থাকি তাহলে আশা করি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।